২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্যপণ্যের। কমার তালিকায় আছে আইসক্রিম, তরল দুধ, কলম, কম্পিউটার, স্যানিটারি ন্যাপকিন সহ বেশ কিছু পণ্য। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা, যে কারণে বাড়তে পারে মোবাইল ফোন, প্লাস্টিকের তৈজসপত্র, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রসাধনী ও ব্লেডের মতো পণ্যের দাম। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবারের মতো এবারও বাজেটে বেশ কিছু পণ্যে কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতে বাড়তে পারে ওইসব পণ্যের দাম। ব্যবহার কমাতে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার সহ প্লাস্টিক জাতীয় পণ্যের ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে 15% করার প্রস্তাব এসেছে বাজেটে। ফলে বাড়ছে প্লাস্টিকজাত পণ্যের দাম। এতদিন ভ্যাট অব্যাহতি পাওয়া ব্লেন্ডার, জুস মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার এই জাতীয় পণ্যে 5% ভ্যাট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বাড়বে এসব পণ্যের দাম। এছাড়া সিগারেট, অনলাইনে কেনাকাটা, দেশে তৈরি মোবাইল ফোন, বল পয়েন্ট কলম সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে। বেশ কিছু প্রসাধনী আমদানিতে বাড়ানো হয়েছে শুল্ক, ফলে বাড়বে লিপস্টিকের মতো পণ্যের দাম। উৎপাদন পর্যায়ে ভ্যাট 2.5% বাড়িয়ে 7.5% করায় বাড়বে ব্লেডের দামও। হেলিকপ্টার আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 37% করা হতে পারে। ফলে হেলিকপ্টারে যাতায়াতের ভাড়া বাড়বে। কনভেনশন হল, কনফারেন্স সেন্টারের সেবার ক্ষেত্রে উৎসে কর কর্তন 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে। এতে বাড়বে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খরচ। একাধিক গাড়ি থাকলে সিসি ভেদে 25,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত পরিবেশ সারচার্জের বিধান ছিল এতদিন। এটি বাড়িয়ে 3,50,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বাজেটে। বাড়বে বাড়ি নির্মাণের খরচ। সিমেন্ট শিট উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব এসেছে বাজেটে। 4-3 হুইলারে ভ্যাট বাড়িয়ে প্রস্তাব দেওয়া হয়েছে 7.5% করার। সুতা, কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণের তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর প্রস্তাব এসেছে বাজেটে। এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনের পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8% কোঠায় নেমে আসবে। একই সঙ্গে কর ছাড় সহ কিছু সুবিধাও পাবে কোনো খাত। এর ফলে ওইসব খাতের পণ্যের দাম কমতে পারে। দেশে খাদ্য মূল্যস্ফীতি বরাবরই 2 অঙ্কের ঘরে। তাই দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। এর ফলে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। যাত্রী সেবার মান বাড়াতে 16 থেকে 40 আসনের বাসের জন্য আমদানি শুল্ক 10% থেকে 5% নামিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে। ফলে যাত্রীবাহী বাসের দাম কমতে পারে। পরিবেশ বান্ধব পণ্য যেমন সুপারির খোল দিয়ে তৈরি তৈজসপত্র ও হাতে তৈরি মাটির পণ্যে ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল ক্রয়ের জন্য স্থানীয় ঋণপত্রের কমিশনের উপর উৎসে কর 1% থেকে কমিয়ে 0.50% করার প্রস্তাব এসেছে। ফলে দাম কমবে এসব পণ্যের। দাম কমবে আইসক্রিমের। মূল্য হ্রাসের তালিকায় আছে ক্যান্সারের ওষুধ ও ইনসুলিন। বাজেটে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এলএনজি আমদানিতে। বর্তমানে এলএনজি আমদানিতে 15% ভ্যাট ও 2% অগ্রিম কর দিতে হয়। আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় 15% ভ্যাট ও 2% উৎসে কর দিতে হয়। এছাড়া বাইরেও এলএনজি মার্জিনের বিল পরিশোধের সময় গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে 5% উৎসে কর কাটা হয়। আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতির ফলে বিদ্যুৎ, শিল্পের উৎপাদন ও পরিবহন খাতে ব্যয় কমতে পারে। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্ট্যাপল ফাইবারে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। ই বাইকের উৎপাদন ও উপকরণ আমদানি, ফ্রিজ, এসির কম্প্রেসার উৎপাদনের উপকরণ আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে বাজেট প্রস্তাবনায়। এছাড়া জমি ও ফ্ল্যাট বেচাকেনায় নিবন্ধন খরচ ও উৎসে কর কমানোর প্রস্তাব রয়েছে 2025-26 অর্থবছরের বাজেট প্রস্তাবনায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।